গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল প্লেট ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই সবাই দিশা চা করে নিয়ে এলো আর আমি ঘরটার পরিষ্কার করে নিয়েছি, শুধু বিছানা তুলবো, আমার কাজ শেষ। আর মাসি আর মা বসে আছে। আর এই তো সান বেলুন নিয়ে সাত সকাল। সান আজকে সান কি করেছে জানিস? কি করেছে? দীপক আর দলু ঘুমিয়েছিল, ও দুজনকে ওই ব্যাট নিয়ে কি মার মেরেছে। এ মা, তুলেছে মেরে মেরে। সান তুলেছে? হ্যাঁ বাহ সান, তাহলে আজকে তোকে একটা ক্যাডবেরি খাওয়াবো। লেগেছে বলছে, লেগেছে। শান, তোকে আজকে তাহলে একটা ক্যাডবেরি খাওয়াবো। হ্যাঁ, এত ভালো উপকার করেছিস। হ্যাঁ মা, তোমার ঘুম পাচ্ছে? আমি তো উঠে অনেক দেরি বসেছিলাম, তারপর ভাবলাম গিয়ে কাজগুলোই করে নি, সেইটা দেরি হয়। শুধু এবার বিছানাটা তুলবো, চান করে পুজো দিতে চলে যাবো। প্রদীপগুলো তুলে দিলাম, এক গাদা আমি গিয়ে ময়লার ব্যাগে ফেললাম। আগে বছর তাও পোকা হয়নি, তার জন্য এবছর পোকাটা হয়েছে এতগুলো। না, আজকে ঠাকুর ঘরে বেশি পোকা নেই, কালকে কিলবিল কিলবিল করছিল পোকাগুলো পুরো। ঘেন্না লাগছিল, পিঠেও এত কামড়াচ্ছে, যেরকম মশা কামড়ায় সেরকম এই পোকাগুলো কামড়াচ্ছে। চোখের কোটটা ধরে নিলে না, যেমন মশা ধরে না অমনি ধরে নিচ্ছে। হ্যাঁ, আমার একবার ধরেছিল কালকে ছাদে উঠেছিল, জ্বালা করছে চোখ। হ্যাঁ, সেদিন ওর বাবা অমনি রাস্তাতে বাইক চালাচ্ছিল, গেছিল দুরাতে, রাস্তাতেই ধরে পড়েছিল। ও বন্ধুরা, এবার চা খেতে যাচ্ছি। চাটা খাওয়ার পর তোমাদের সাথে। কি করছো? এই যে এগুলো পরিষ্কার করছি, আর কাবাড়া করে দিয়েছে আমার ঘর, ও সব ফেলাবো। ওই আমি চান করতে যাচ্ছিলাম তাড়াতাড়ি, পুজো দেবো, তারপর স্যার আসবে 4টে পথে আজকে, তার জন্য আমি রান্না করতে যাবো আজকে, বেশি কিছু রান্না নেই। মাসিরও ঘরে কাজ করা হয়ে গেল, আমাদেরও ঘরে কাজ হয়ে গেছে। এবার চান টান করে পুজোটাই শুধু দেবা বাকি, আর রিলস করা। আজকে কি রান্না করবে? আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ। ভাই কোথায় গেছিলিস? ও মানে এখনো তোমার কাজ বাকি অনেকটা? ও সব পড়ে আছে। ও আর কি করবে? ও মানে জানলাটা দিয়ে দাও, রোদ্দুর আসছে পুরো। এটা তো টিস্যু। মাসি, কাজ হয়ে গেল? তোমার তো ঘর ঝাড়া হয়ে গেল না? গিয়েছিলাম নিয়ে নিয়ে আসতে, ওই কলা গাছটা খুলতে ডাবটা দেখছি ভেতর দিয়ে দিয়ে চলে যাচ্ছে বাইরে। কে? দীপক। তো কে খুললো? কোথায় ওটা মোছো উঠবে না, পুরো দাগ হয়ে গেছে দেওয়ালটা। মনে পড়ে তখন দেখি কেউ নেই। এই রংটা দেখো হালকা হয়ে যাচ্ছে টিস্যুটা, আর ওখানে এক এক জায়গায় সাদা হয়ে গেল দেখো না, টিস্যুটা দিয়ে কি আর করবে, দাগ হয়ে গেছে তো। ও উঠছে? হ্যাঁ দেখো, কালার না উঠে যাও। দেবো নাকি টিস্যু এনে আরো? টিস্যু? ও তাহলে আমি যাই, চান্দান করে পুজো দিয়ে দিই, ঠিক আছে? তো বন্ধুরা, এই সময় পুজো দিয়ে এলাম, ঠাকুর ঘরে অনেক কাজ ছিল। আর আজকে স্যার তাড়াতাড়ি পথ আসবে, মানে 4টে না পথে আসবে। তো এইসবে খেয়ে দিয়ে গিয়ে রিলস করবো, তারপর এসে ঘর বারান্দা পরিষ্কার করবো। কারণ স্যার একটু তাড়াতাড়ি চলে আসবে, স্যার কোথাও যাবার আছে বললে। আর এই তো মা এবার আমাদের খাবার বার করবে। মা, তোমার তো তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তোমরা কখন খাবে? মা, তোমরা কখন খাবে? ও ওই স্যার আসবে বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আমার কোনো কাজ হয়নি, চান টান করবো না। ঠাকুর ঘরে কি কাজ, তেলের কাজ পুরো। আমার কোনো কাজ হয়নি বন্ধুরা, কিন্তু আমি কোনো কাজই করিনি সকাল থেকে, শুধু বসে বসে কাটিয়েছি। কেন? কি কাজ করবো, শুধু ড্রেসিং টেবিলটা গুছিয়ে এসে তো মাসের সাথে গল্প করছিলাম।
আর রান্নাও সেরকম আজকে কিছু করিনি, ডাল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিমের অমলেট আর বেগুন ভাজা। আর দুদিন ধরে দেরি হয়ে যাচ্ছে উঠতে গিয়ে, ঘুমই ভাঙছে না। মেন শীতকাল চলে আসছে তো, তারপর আমার চোখে ঠান্ডা লেগে গেছে একটা চোখে, শুধু পিছুটি কাটছে। সকালে ওদের ঠিক মতো একটু চোখে তাকাতে পারছি না। জল জল না, আমি বেগুন খাই না, আমার বেগুন দিয়ে অ্যালার্জি। ও এমনিতে ডাল আলু সিদ্ধ ভাত করেছো? ও তো দাও খেতে। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বল। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রিলস করাও হয়ে গেছে, তো মারা এবার খেতে বসছে। আর ঘড়িটা খারাপ আছে, তো ওখানে তাকে কোনো লাভ নেই। আদের মাছের ঘড়ি অনেক ফাস্ট। তো এবার মা খেতে বস। উফ, তোমরা এখানে বসে খাচ্ছ যেখানে এতগুলো মশা? আমরা এখানে খাচ্ছি, তোর স্যার এক্ষুনি চলে আসবে বলে ওইখান দিয়ে বলবে বাবা এরা চারটের সময় ভাত খাচ্ছে। তো কী হয়েছে, আর লোকের কাছ থেকে না ঘরে বলো। সান, তোর খাওয়া হয়ে গেল? তো ঘুমাচ্ছিস না কেন? এরকম অভদ্রতা করে জেগে আছিস? উফ, কি মশা গো। আসল বাত ডাল ভাত চোখা, ডাল আর সিদ্ধ। মাসি মাসি মা নাকি বলে মা ভোজপুরি কথা বলতে পারে না, এইসব পটর পটর বলছি সেটা। হ্যাঁ সান সরি বলতে পারে না, সান বুদি এগুলো বলতে পারে। বাবা ফ্লাইং কিস দিচ্ছে, একটা আমাকে দে। এরকম করছে দেখো। বন্ধুরা আমি পড়ে দূরে উঠে তোমাদের সাথে কথা বল। বন্ধুরা পড়ে দূরে ওঠার পর হঠাৎ করে মাসি এসে বললো যে মেলায় যাব, তার জন্য রেডি হলাম। তো সবাই রেডি হয়ে গেছে, তো এবার বেরাবো। তাড়াতাড়ি করে রেডি হতে হলো, কেন অনেক দেরি হয়ে গেছে। স্যার পড়িয়ে গেছে, 6টা বেজে গেছিলো স্যার পড়িয়ে যাওয়ার পর। সন্ধ্যে দিতে গেছিলাম, তো এবার আমি যাচ্ছি মায়ের কাছে। মা ভালো লাগছে আজকে? হ্যাঁ গো সত্যি, মিথ্যে বলছি না। আর এদিকে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ভাই কার সাথে কথা বলছিস? বাবা ও কেটে দিল, বাবা কথা বলছি। বিজি আছে। চল চলো নিচে তাহলে। বন্ধুরা সবাই নাচছে, এবার আমিও নাবি। দাদার আগে যাবার তারা আর শেষ হয় না। হ্যাঁ শাহরুখ খান লাগছিস। আর মাসি আসছে, বাবা নিচে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। যাই বন্ধুরা, আমরা গলিতে বেরিয়ে পড়েছি, আর আমাদের গলিতে পুরো লাইটিং করা। দেখতেই পাচ্ছ পেছনের বাড়িটাতে কত লাইটিং করা, আমাদের বাড়ির মতো। বন্ধুরা ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো। আর রাস্তায় যা যা মানে দেখতে দেখতে যাবো, যত বলে থাকো তোমাদের সবই দেখো। বন্ধুরা এখন আমরা ব্যায়ামাগড়ের দিকে যাচ্ছি, আর রাস্তায় ফুল লাইটিং করেছে। তো মাসি দাদা বাবা এরা সবাই আগে আছে, আর আমরা পিছিয়ে। ও বাবা আগে ছিল না, পেছনে ছিল, আমি খেয়াল করিনি। মা এত বছর পর কালী ঠাকুরের মেলা দেখতে যাচ্ছে, কেমন লাগছে? এত বছর পর কি, আগের বছরই শুধু যাইনি, তারপর প্রত্যেক বছরই যাই। আর মনে নেই ঠিক মতো। এই তো চলে এসেছে ব্যায়ামাগড়। ভালোই লাইটিং করেছে। হ্যাঁ দেখতেই পাচ্ছি। একদম টানা লাইটিং করেছে বলো। এখানে কত বছর পর এলাম, এই কত বছর পর আমি এলাম, তোমরা তো আসা যাওয়া পরে। সত্যি এইদিকে আছে। বাবা আসে, ভাই আসে, দাদা আসে, আর মেসো আমরাই আসি না। আর কি করবে, এই তো মেলা সামনেই। ব্যায়ামাগড় তো বন্ধুরা চলে এসেছে ব্যায়ামাগড়ের মেলা আর প্যান্ডেল। তো এই তো সামনেই। তো
এই তো হলো প্যান্ডেল জামাগড়ে, কি সুন্দর বানিয়েছে বলো। বাবা আমি ওরা কোথায় গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই দেখো আমাদের খুঁজছে বাবা ওখানটা দাঁড়িয়ে, আর কি করবে। তো বন্ধুরা এবার ভেতরের দিকে যাচ্ছি মা কালীকে দেখবো বলে, আর এত ভালো লাগছে সত্যি। হ্যাঁ এই দেখো বন্ধুরা মা কালীকে কি সুন্দর লাগছে দেখতে, ভালো হয়েছে না সত্যি। এবার আমরা মেলার দিকে যাচ্ছি, আমাদের প্যান্ডেল দেখা এই ঠাকুর দেখা হয়ে গেছে, আর মেলা খুবই ভালো করেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চারিদিকে কত ভিড়, আর এদিকে দিশা দাঁড়িয়ে। দিশা কেমন লাগছে মেলা এসে? শেষ দুর্গা পুজো, এদিকে সান ঘুরছে। সান কিরকম লাগছে? হাই করো হাই। আর এই তো কানের দোকানে এসেছি আমরা, মা কি কানের নেবে? তো বন্ধুরা আমি আর দিশা একটা করে চেন কিনলাম গলার লকেট, যেটা পরার জন্য ছট পুজো পরবো বলে। আমি সিলভার গায়ে নিলাম, তো ও সিলভারে নিল, কারণ গোল্ডেনটা আমার আছে, ওটার কালার উঠে গেছে, তার জন্য আমি পরি না গোল্ডেন কালার। বন্ধুরা এখন আমরা মেলার ভেতরটা ঢুকছি, ভেতরটা মোটামুটি ঢুকে নিয়ে, এটা অনেক বড় মেলা, আর এদিকে এত শব্দ হচ্ছে যে বলা যাচ্ছে না কিছু, আর শুনতে পাবে কি পাবে না ব্লগে তোমরা, আমি সেটা জানি না। বন্ধুরা আমরা ড্রাগন ট্রেনে উঠবো, তো এখন মানে মেট্রো টিকিট কাটতে গেছে, আর এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। ডিস্কোতে যাওয়ার সব ছেড়ে দে ভাই, আমিও দাদা উঠবো না, তোমরা দাদা উঠলে তাহলে আমি দাদা উঠলাম, আর তুই উঠলে তুই না, মাথা ভরে বাবা, একে শরীর খারাপ করো আর দিতে চাই না। তো বন্ধুরা এবার আমরা এতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা বসে গেছি, এখানে বাবা মা বসেছে, আর দিশা, আর ওখানে দাদা বসেছে, আর সামনেটা মেসো মাসি বসেছে। ভাই ভাই পাচ্ছিস নাকি? ও না। তো বন্ধুরা এবার গাড়িটা চালু হবে, তো তোমরা দেখতে থাকো। পায়েল করে বলছে ভয় লাগছিল ভাই দুর্গা পুজো ভালোই ঘুরিয়েছে, দুর্গা পুজোর কোনো স্পিডই ছিল না, একদম আস্তে চলছিল, আর বেশি টাকা নেয়। আজকে ভালো ঘুরিয়েছে, কিন্তু আমার ভয় লাগছে। তো এবার আমরা মেলার আরও দিকটা যাই, দেখি কি কি আছে, তো তোমাদের সাথে সব শেয়ার করবো। তৈরি করা হয় দুধ, চিনি, কাঁচা বাদাম, কিশমিশ, চেরি, ঘি, মধু, ময়দা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি মধুরাকে। আমরা চা খাচ্ছি মেলায় এসে, এটা মায়ের জন্য, মায়ের পছন্দের চা, অনেকদিন পর খাবে বলে। এই তো মায়ের চা চলে এসেছে, মা খেয়ে বলো কেমন লাগছে। আর এটা মাসি, কেমন লাগছে? ফেভারিট বানিয়েছে। ও দাদা প্রথমবার খাচ্ছে বলে দাদার ভাল লাগছে না। বন্ধুরা আমাদের ফার্স্ট মেনু চলে এসেছে, আর এখানে বসে আছে, ভালো লাগছে, তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ বাবা মা
ও হ্যাঁ সত্যি এত বড় বাহ বলতে পারছি না ভারী আর বন্ধুরা বাবার জন্য বিরিয়ানি এসেছে নেক্সট মেনু বাবার পছন্দের বিরিয়ানি তোমরা বিরিয়ানি নিলে না আর মেলায় বিরিয়ানি ভাল লাগে নাকি আমরা নিলাম চিকেনের এটা বাবার জন্যই এসেছে তো বন্ধুরা এবার আমরা খাচ্ছি তারপর তোমাদের সাথে কথা তো বন্ধুরা এটা মায়ের জন্য মোগলাই এসেছে মা খাবে বলে আর এরা খাচ্ছে আমি খাবো এবার মা কেমন লাগছে হ্যালো আর এই দেখো মোগলাইয়ের সাথে দিয়েছে চিকেন কষা এটা তুমি খাবে তো তুমি আর মাসি ও বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তো এবার বাড়ি যাচ্ছি তো বাড়ি সেই তোমাদের সাথে কথা বলবো একেবারে আর মা আমার সাথে আছে বন্ধুরা ঘরে আসার পর জামা প্যান্ট চেঞ্জ করলাম তো ফ্রেশ হলাম তো এবার যাচ্ছি বিছনা করে ঘুমাতে আজ কত দূর দিয়ে ঘুরে এসেছি মেলা দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে